সকলেই আমার ভিডিওটা আজকে পুরা ফাঁক করা ভিডিও সকলেই দেখবেন। গরুর মাংসটা তেলে দিয়ে দিলাম। গরুর মাংসটা কুরবানির মাংস, তাই এটা আরও আছে, যেহেতু আরও 5-7 কেজির মতন আছে। এরপরে আমি দিয়ে দিছি পেঁয়াজটা আমার কাটতে, এতগুলো পেঁয়াজ কাটতে আমার মনে হয় 10-15 সেকেন্ড লাগছে। আর সকালবেলা একটা ভিডিও বানাইছিলাম, মায়া কইতাছে টক কি ভিডিও, মায়া কই টিকটক শুনছে কিন্তু টক ভিডিও শুনে নেই। যাক, আবার না জানি মায়া কি প্রশ্ন করে কইতারি না। দিলাম হলুদ, পরিমাণ মতো দিলাম হলুদ। ভুলে গেছে মনে হয়, হলুদটা পরে দেওয়ার দরকার ছিল। মশলাটা আদা রসুনটা আগে দেলাই। আদা রসুন এই মহিলার মতন একবারে ফিনিশিং করতেই না যদিও, কারণ এটা ব্লেন্ডারের মতন না, যদিও ব্লেন্ডারে কোয়া লাগে এটাও, কিন্তু এটা ওই হাতের, এটা কারেন্ট ব্যবহার করা যায় না। ঠিক আছে, দিয়ে দিলাম এটার সাথে দিয়ে দিলাম। জানি না তারপরে মায় আবার কি কয়, এটা কি টক দিয়ে ওই কিনা খেলা জানে। তারপরে দিয়ে দিলাম এটার সাথে 5 মিশালি আর কি মশলা করে, 5 মিশালি মশলা দিলাম। তারপরে দিচ্ছি জিরা, তারপরে লবণ, লবণটা দিচ্ছি পরিমাণ মতো দিলাম আর কি, এরপরে যদি লাগে দেওয়া যাবে। এরপরে দিতেছি দারচিনি, তেজপাতা, এলাচি, যেটা বলে আর কি গোলমরিচ। যাই হোক, মায়া যাতে না কয় যেটা টক ভিডিও, সকালেরটা কোনো টক ভিডিও বলে, তখন রান্নার ভিডিও দিতেছি। তারপরও এরপরে একটু মিক্স করে নিলাম। অলরেডি আমার পাক শেষ হয়ে গেছে, জানি না কীরকম হয়, তারপর যেরকমই হয় নিজেরাই খাবো।